এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট পাবলিশের পরে প্রায় 56% শিক্ষার্থীরা পাশ করছে, বাকি যে শিক্ষার্থীরা অর্থাৎ 44% শিক্ষার্থীরা কিন্তু ফেল করেছে। বিগত কয়েক বছরে এর থেকে বড় ফেল কখনোই দেখা যায় না, এবং গত বছরেও যদি কথা বলি সেখানে কিন্তু সম্পূর্ণ পাশের পার্সেন্টেজ ছিল 95.95%। এরকম হঠাৎ এত বড় ধস কেন নামলো সেই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। আজকের মেন ভিডিওর যে বিষয়টা সেটা হলো এইচএসসি পরীক্ষার যে পুনর্নিবেদন, অর্থাৎ তুমি যে নতুন ভাবে আবেদন করবা সেই আবেদনের জন্য কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবে এবং কখন থেকে আবেদন করতে পারবে সেই বিষয়টা। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি লাভ হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। তো আগে বলি যে এইচএসসি পরীক্ষার যে ফল প্রকাশ তোমরা যেটা অলরেডি পাইছো আর কি, ঠিক আছে, সেটা আজ থেকে তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং প্রতিটা বিষয়ে তোমাকে 150 টাকা লাগবে। এখন কখন থেকে আবেদন করতে পারবে সেই বিষয়টা বলি। প্রতিবেদনটা 9:30 প্রকাশ করা হয়েছে, তো আমরা এবার একটু নিচে দেখবো, ঠিক আছে, যে কয়টা বাজে থেকে তুমি আবেদন করতে পারবা। আরেকটা বিষয় হলো বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাস হবে কিনা এই বিষয়টা। বিগত বছরের যদি প্রশ্নের কথা বলি অথবা এসএসসি 2025-এর কথা বলি, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার পরে কিছু ছাত্রছাত্রী পাস হয়ে গেছে, বাট কিছু ছাত্রছাত্রীর রেজাল্ট কিন্তু আলটিমেটলি খারাপ হয়েছে। এখন বিষয়টা হলো যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে বিষয়টা কি করে, তোমার খাতা কিন্তু আবার নতুন ভাবে কখনোই দেখে না। বোর্ড চ্যালেঞ্জ করলে মূলত তোমার খাতার উপরে যেই নাম্বারগুলো তারা দেয় সেই নাম্বারটা কাউন্টিং করে যে নাম্বার কাউন্টিংয়ে ভুল হয়েছে কিনা। যদি নাম্বার কাউন্টিংয়ে ভুল হয় সেক্ষেত্রে সংশোধন করা হয়, অথবা তুমি যে রেজাল্ট আছে সেটাই পাবা। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে এমনি যারা ফেল করছে তাদের তো অবশ্যই করা উচিত। এই তো পাস করতেও পারো বাই চান্স, অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে একটা ছাত্র প্লাস পাওয়ার কথা বাট সে কিন্তু ফেল করছিল, বাট বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখি যে তার কিন্তু প্লাস চলে আসছে। তো এরকম তোমাদেরও আসার চান্স রয়েছে। আচ্ছা, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে অর্থাৎ হলো বোর্ড চ্যালেঞ্জ, যেটা আবেদন শুরু আজ শুক্রবার, তোমার 17 অক্টোবর শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে। আগামী 23 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতি বিষয়ে আবেদন ফি 150 টাকা লাগবে। অনলাইনে তুমি আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আবেদনের ওয়েবসাইট কিভাবে আবেদন করবে সে বিষয়টা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে মাধ্যমে গ্রহণ করা হবে, যেটা আগে কিন্তু মেসেজের মাধ্যমে করা যেত, বাট আপাতত শুধুমাত্র অনলাইনেই করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না। নির্দেশনায় বলা হয়েছে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনরীক্ষণের ফল প্রকাশের পর SMS এ পাঠানো হবে। তো এই তো তোমাদের আবেদনের বিষয়টা। আমি যদি কথা বলি, আসলে এই যে বিষয়টা এটা একটা কিন্তু বড় একটা রাজনৈতিক একটা বিষয়, ঠিক আছে, যে এত সংখ্যক ফেল করেছে এবং এরা কিন্তু আবার নতুন ভাবে কি করবে, এক একটা সাবজেক্টের জন্য তারা 150 টাকা ফি পরিশোধ করে তারা কিন্তু এই যে তোমার বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করবে। এখানে বিপুল পরিমাণ একটা অর্থ কিন্তু আমাদের শিক্ষা খাতে যাচ্ছে, যেটা একটা রাজনৈতিক পাঠও বলতে পারো, যেহেতু আগামীতে নির্বাচন ফেব্রুয়ারিতে। তো এই রাজনীতির শিকার হয়েছে কিনা আমি সঠিক বলতে পারবো না, বাট আমার অনেকটা মনে হচ্ছে যে তোমরা এসএসসি 2025 রাজনীতির শিকার হয়েছো। জাস্ট কিছু আর্থিক বিষয়টা নিয়ে হয়তোবা তোমাদের এরকম ঘটনা ঘটেছে, যেটা এসএসসির সাথেও ঘটেছে। এখন তাদের মতামতে যদি কথা বলি, তারা তো শুনছোই যে তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হলো অ্যাকুরেট নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের মতে এটা সঠিক নাম্বার তোমরা পাইছো, ঠিক আছে। যাই হোক, আশা করি সবকিছু বুঝতে পারছো। আবেদন করো, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।